হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে বাড়ি বসেই মিউটেশনের জন্য অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ডেস্কটপ থেকে আমি গুগল ক্রোমটা ওপেন করে নিয়ে দেন বাংলার ভূমি লিখে নেব। বাংলার ভূমি করার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে ভিউয়ার্স, প্রথম যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব ভিউয়ার্স। পেজটি লোডিং নেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন এখান থেকে আপনারা যারা প্রথমে আসবেন তারা এখান থেকে সাইন আপের ঘরে ক্লিক করবেন। এরকম একটি ফর্ম ওপেন হবে, ফর্মটি ফিল আপ করে নেবেন। আপনাদের কিন্তু পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। আর যারা নতুন, যারা অলরেডি লগ ইন করা থাকবে তারা সাইনিং এর অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু সাইন ইন করে নেবেন ভিউয়ার্স। তো লোডিং নেওয়ার পরে পেজটি আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেন এখান থেকে সিটিএন সার্ভিসে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের ঘরে ক্লিক করবেন। ফার্স্ট অপশন যেটা থাকবে মিউটেশন অ্যাপ্লিকেশন, সেই ঘরে আপনারা ক্লিক করে নেবো ভিউয়ার্স। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু পেজটি আবার লোডিং নেওয়া শুরু করবে। লোডিং নিয়ে এরকম একটি ইন্টারফেস বা এরকম একটি পেজ আপনার সামনে কিন্তু ওপেন হবে। দেন এখান থেকে আপনারা প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ভিউয়ার্স। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে চলে আসবেন ব্লকের ঘরে। ব্লকে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করার পরে এখানে এসে আপনারা আপনাদের মৌজা যেটা থাকবে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে নিচে আসবেন, স্ক্রল ডাউন করে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান টাইপ। তো অ্যাপ্লিকেশান টাইপ যদি এটা সেলফ হয় সেলফ, আর দেখুন দুটো অপশান পাবেন, সেলফ আর পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি তাদের জন্যই বন্ধুরা, ধরুন জমিটা আপনার, আপনি বাইরে থাকেন, আপনি এখানে দেশে কাউকে জমি রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার দিয়ে রেখেছেন, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে এটি সেলফই থাকে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখানে কিন্তু সেকেন্ড যে অপশানটা রয়েছে, ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দিস মৌজা, এই মৌজার মধ্যে আপনার অন্য কোনো খতিয়ান নাম্বার আছে কিনা। যদি ইয়েস হয় আপনাদের ক্ষেত্রে ইয়েস করবেন, তাহলে এখানে কিন্তু খতিয়ান নাম্বারটা দিতে হবে, আর যদি না থাকে তাহলে নো করে দেবেন। তো দেন ইন্ডাস্ট্রিয়াল পারপাস, তো আপনাদের ক্ষেত্রে যদি জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাস হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে নো করবেন। তাহলে এই অপশানটি ইজ দ্য সেলার আর ট্রান্সফারার অপশান, যে রেকর্ড অফ ওনার যেই অপশানটি আছে, এটা যারা নো করবে তাদের কিন্তু চেইন ডিড কপি দিতে হবে। যাদের কাছে চেইন ডিড কপি থাকবে, আপনারা যদি থাকে, এখানে দেখুন লিখেই দিয়েছে কস, এখানে সেল পারপাসে যদি হয় তাহলে কিন্তু আপনাকে ডিড নাম্বার এবং ডেট অফ ডিটেকশানটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। যদি গিফট পারপাস হয় তাহলে কিন্তু এখানে কিন্তু আপনাকে ডিড নাম্বারটা দিতে হবে এবং রেজিস্টার ডিড কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ম্যান্ডেটরি। দেখুন এখানে লেখাই আছে। একইভাবে সেলের ক্ষেত্রেও কিন্তু এখানে একই অপশান দেখাবে। দেখুন ডিড দিতেই হবে, সে গিফটের ক্ষেত্রে এখানে ডিল দিতে হবে। এখানে উইলের ঘরে কিন্তু এখানে উইলটা আপলোড করতে হবে। এক্সচেঞ্জের ক্ষেত্রে এখানে ডিড নাম্বারটা এবং ডিটের ডেটটা দিতে হবে, এবং আদারের ক্ষেত্রে এখানে রেফারেন্স নাম্বারটা মেডিটেট করতে হবে। রেফারেন্স নাম্বার বলতে আপনি কোর্ট থেকে যে এপিটপিটটি করবেন সেই ডিটেলসটি কিন্তু এখানে, সেই রেফারেন্স নাম্বার কবে এপিটপিট করেছেন সেই ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে সেল পারপাস হচ্ছে, তো আমরা এখানে সেলের ডিড নাম্বারটি এখানে বসিয়ে দেবো। আপনাদের ডিড নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু ডিডের ডেটটা দিয়ে দেবেন। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন ভিউয়ার্স। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখুন লেখা আছে ডিড এক্সটেন্ড পাওয়ার, দেখুন ডিড এক্সটেন্ড বাই পাওয়ার অফ অ্যাটর্নি। তো আপনাদের ক্ষেত্রে যদি আগেই বলেছিলাম এই অপশানটা পাওয়ার অফ অ্যাটর্নির যদি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এটা পাওয়ার অফ অ্যাটর্নি সিলেক্ট করে থাকলে এখানে কিন্তু ইয়েস করবেন, এখানে কিন্তু ইয়েস করবেন, আর যদি পাওয়ার অফ অ্যাটর্নি না থাকে তাহলে নো করে দেবেন। তো দেখুন আপনারা আগের যে অপশানটা এখানে যা যা ফিল করেছিলেন সেই অটোমেটিক কিন্তু এখানে ফিল হয়েই গেছে। তো আমরা এখানে এসে আপনারা কাস্ট সিলেক্ট করবেন। কাস্ট সিলেক্ট করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরে অ্যানজিট টাইপে এখানে দেখুন ব্যক্তি আদিবাসী, যেটা হবে এটা ব্যক্তি থাকে বেশিরভাগ সময়। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। রিলিজিয়ান আপনাদের ক্ষেত্রে এখান থেকে যেটা হবে, দেখুন সব রকমের রিলিজিয়ানই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের ক্ষেত্রে যেই রিলিজিয়ান হবে আপনি সেই রিলিজিয়ান সিলেক্ট করবেন। দেন এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। ম্যান্ডেটরি নয়, তবুও এখানে কিন্তু আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, তবুও আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটা সঠিক মোবাইল নাম্বার আপনি এখান থেকে বসিয়ে দেবেন। দেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এখানে একটি ওটিপি প্রোভাইড করা হবে। যেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি প্রোভাইড করা হবে, সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন ভিউয়ার্স। দেন এখানে ইমেল আইডি থাকলে দেবেন, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো দেন ভিউয়ার্স এখানে দেখুন লেখা আছে গো টু নেক্সট ট্যাব। দেন এরপরে এখানে দেখুন লেখা আছে
সেকেন্ড অপশানে যাবেন পার্টিকুলার অর ট্রান্সফার। তো এখানে আবার সেই যে সেলারের ডিটেলস, যে জমিটি বিক্রি করছে তার ডিটেলসটি কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা এখানে সঠিকভাবে তার নামটি দিয়ে দেবেন, একইভাবে লাস্ট নেম দেবেন, তার গার্জিয়ান নেমটি দেবেন, এখানে অ্যাড্রেস দেবেন এবং অ্যাড্রেস দেওয়ার পরে তার প্লট নাম্বার, খতিয়ান নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন সেই জমির। আপনারা দলিলের সব রকমের ডিটেলস পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা প্লট নাম্বার, খতিয়ান নাম্বার সব ডিটেলসটি কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো ভিউয়ার্স এখানে সব ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাডের ঘরে ক্লিক করবেন। দেখুন অ্যাডের ঘরে ক্লিক করার সাথে সাথে দেখুন রেকর্ড অ্যাড দ্যাট লিস্ট সাকসেসফুলি, এখানে যেই রেকর্ডটা আপনি অ্যাড করেছেন সেই রেকর্ড অনুযায়ী কিন্তু আপনার এখানে সব ডিটেলস অ্যাড হয়ে যাবে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো আপনি এখান থেকে অপশনে গিয়ে ডিলিট অপশনে ক্লিক করে আবার সঠিকভাবে এখানে কিন্তু অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি নিচে যাবেন, পরের অপশনে চলে যাবেন ভিউয়ার্স। তো এখানে এসে আপনাকে কিন্তু অবশ্যই আপনার দেখুন রেজিস্ট্রিকৃত দলিলটি আপনাকে আপলোড করতে হবে। যেহেতু সেল পারপাসে করেছেন সেখানে 2 MBর মধ্যে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। তো ভিউয়ার্স আপনারা যখন আমার মতামতে যখন আপনি দলিলটি স্ক্যান করবেন তখন রেজুলেশন কমিয়ে স্ক্যান করবেন, কিন্তু কোনো মতেই কিন্তু 2 MBর মধ্যে স্ক্যান করা অসম্ভব, কিন্তু রেজুলেশন কম করে স্ক্যান করলে যদি 2 MBর মধ্যে হয় তাও আপনি PDF রেডিউসারের মাধ্যমে কিন্তু আপনি এটাকে রিডিউস করে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন ভিউয়ার্স। এবারে নিচে আসবো, নিচে এসে এখানে আমরা ক্যাপচাটা দিয়ে নেবো, এখানে দিয়ে যাওয়ার পরে এখানে আমরা টিক মার্ক করবো, টিক মার্ক করে সাবমিটের অপশানে ক্লিক করে দেবো ভিউয়ার্স। তো সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন আমাদের এখানে এরকম এই কারণেই দেখাচ্ছে ভিউয়ার্স, যেহেতু আমরা এখানে আপনাদের দেখানোর পারপাসে ভিডিওটি করছি তাই কিন্তু এখানে রেড মার্ক এসে আপনাদের ক্ষেত্রে এখানে একটা গ্রিন চিহ্ন এসে আপনাদের কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে ভিউয়ার্স। তো অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে যাওয়ার পরে তার এক কপি আপনারা স্ক্রিনশট করে বা কোনো কপি রেখে দেবেন বা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনে করে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে ভিউয়ার্স। তো একইভাবে দেখুন আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে না, কারণ যেহেতু আপনাদের এটাও দেখানোর পারপাসে আমি করেছি। ক্লিক করব ভিউয়ার্স, ফিস পেমেন্টের ঘরে ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু আবার লোডিং নেবে, লোডিং নিয়ে আপনার মৌজার নাম্বারটি এখানে দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে এখানে আপনারা আসবেন, একইভাবে ক্যাপচাটা পুট করে দেবেন এখানে, দেন ক্যাপচা পুট করে এখানে কিন্তু ভিউর অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি 0 দেখাচ্ছে, যেহেতু আমাদের শালি জমি সেই জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে 0 দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে শালি এবং কৃষি বাদ দিয়ে যদি যে কোনো জমি হবে সেই কারণে কিন্তু আপনাদের এখানে ফিস পেমেন্ট করতে হবে ভিউয়ার্স। হোম পোর্টালে চলে আসবেন, হোম পোর্টালে চলে এসে এখানে সিটিএন সার্ভিসে ক্লিক করবেন, দেন অনলাইন সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিচে যে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে এরকম একটি ফর্ম ওপেন হবে। তো এখানে দেখুন প্লট ওয়াইজ খতিয়ান ওয়াইজ আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নামটা দিয়ে দেবেন, দেওয়ার পরে ব্লক দেবেন, দেওয়ার পরে মৌজা দেবেন, দেওয়ার পরে এখানে আপনারা খতিয়ান নাম্বারটা পুট করবেন, পুট করে এখানে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। দেখবেন এখানে কিন্তু কেস নাম্বার জেনারেট হয়ে যাবে, সেই নাম্বারটি কেস নাম্বার জেনারেট হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু সেই পিডিএফটিও কিন্তু ডাউনলোড করে রাখবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো।